ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন। বাংলাদেশের সেরা কোরআনের হাফেজকে বাংলাদেশে অনেক কোরআনের হাফেজ রয়েছে, কিন্তু তার মধ্যে এমন কিছু কোরআনের হাফেজ রয়েছে যারা পুরো বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছে। যদিও সকল কোরআনের হাফেজই সেরা, কিন্তু তারপরও যারা বাংলাদেশকে বেশি সম্মান এনে দিয়েছে তাদেরকে একটু স্পেশাল ধরা হয়। তারা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বরাবরই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। তো চলুন বাংলাদেশের গর্ব 10 জন সেরা হাফেজকে দেখে আসি। আর যারা যারা এই সকল হাফেজকে পছন্দ করেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখে ফেলুন আল্লাহু আকবার। 10 নম্বরে রয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান হুসাইন। দুবাই আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থান অর্জন করেছিলেন হাফেজ হাসান হুসাইন। তার তেলাওয়াত আপনারা ইউটিউবে কিংবা ফেসবুকে একবার না একবার শুনেছেন। তার কেরাতে মুগ্ধ হয়েছেন হাজারো মানুষ। তার অসাধারণ সুরের কারণে দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অর্জন করে ফেলেছে। 9 নম্বরে রয়েছে হাফেজ ইয়াকুব উদ্দিন তাজ। আন্তর্জাতিক কোরআন হিফজুল প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। 2017 সালে কাতার ভিত্তিক টেলিভিশন জিম টিভির হিফজু এবং রিয়ালিটি শোতে 28টি দেশের হাফেজদের পেছনে ফেলে সে দ্বিতীয় স্থান অর্জন করে। সে পড়াশোনা করেছে ঢাকার একটি মাদ্রাসা থেকে। 10 বছর বয়সী এই হাফেজের বাসা হচ্ছে চাঁদপুরে। এর আগে সে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সম্মানের সাথে অংশগ্রহণ করে অনেক দেশের মধ্যে 5ম স্থান অর্জন করেছিলেন। 8 নম্বরে রয়েছে হাফেজ জাকারিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুয়েতের আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সুনাম বয়ে আনেন হাফেজ জাকারিয়া। 2016 সালের এই প্রতিযোগিতায় 55টি দেশ অংশগ্রহণ করে এবং 55টি দেশের মধ্যে সে 4র্থ স্থান অর্জন করে। প্রতিযোগিতায় 4র্থ স্থান অর্জন করে সে 7000 কুয়েতি দিনার পুরস্কার পায়। আপনারা জানেন কুয়েতের টাকা পৃথিবীতে সবথেকে দামি। আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। 7000 কুয়েতি দিনার পাওয়ার পাশাপাশি সে সম্মানপত্র পায়। কুয়েতের কোনো কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে এটি সবথেকে বড় অর্জন। এর আগে 2015 সালে মিশরের কায়রোতে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন হাফেজ জাকারিয়া। ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন এবং পুরস্কার পেয়েছিলেন 50,000 পাউন্ড। একই বছর সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক শহর দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় 40টি দেশের প্রতিযোগীকে হারিয়ে 3য় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। এছাড়া কাতার, জর্ডান এবং মিশরে বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেন। হাফেজ জাকারিয়ার গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ এবং তার বাবাও একজন হাফেজ। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন وأبصر فسوف يبصرون। 7 নম্বরে রয়েছে হাফেজ সাইফুর রহমান তোকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাহরাইনে অনুষ্ঠিত জুনায়েদ আহমেদ কোরআন প্রতিযোগিতায় 54টি দেশের মধ্যে অংশগ্রহণ করে 3য় স্থান অর্জন করেন। একই বছর 2021 সালে কুয়েতে আরেকটি কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় 72টি দেশের মধ্যে 2য় স্থান অর্জন করে সে। তার বাসা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায়। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইন। 6 নম্বরে রয়েছে হাফেজ আবু রায়হান। কাযালিকা ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন।
বাংলাদেশের আরেকজন সেরা হাফেজ হচ্ছে মোহাম্মদ আবু রায়হান। কাতার ভিত্তিক একটি টেলিভিশন শোতে অংশগ্রহণ করে সে প্রথম স্থান অর্জন করেছিল। এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন টিভি শোতে সে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে। সে মাত্র 8 বছর বয়সে কুরআনের হাফেজ হয়েছিল। 5 নম্বরে রয়েছে হাফেজ হেলাল উদ্দিন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন বাংলাদেশের হাফেজদের মধ্যে 5 নম্বরে থাকবে হেলাল উদ্দিন। মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সম্মানের সাথে অংশগ্রহণ করে বাংলাদেশের সুনাম বয়ে আনেন তিনি। 2015 সালে মক্কায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় বিশ্বের 80টি দেশের মধ্যে সে কৃতিত্বের সাথে 3য় স্থান অর্জন করে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মক্কার আমির খালেদ আল ফাইসাল। এর পাশাপাশি প্রধান বক্তা হিসেবে ছিলেন হারাম শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসি। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে হাফেজ হেলাল উদ্দিন ৭৫,০০০ সৌদি রিয়াল পুরস্কার পান। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 4 নম্বরে রয়েছে হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় 113টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন কুমিল্লার হাফেজ তরিকুল ইসলাম। 2015 সালে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতায় 103টি দেশের মধ্যে বাংলাদেশের হয়ে সে লড়াই করেছিল। তার সুমধুর কণ্ঠ শুনে বিশ্ববাসী তাক লেগে গিয়েছিল। 103টি দেশকে পেছনে ফেলে সে প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে সে পায় 2,50,000 দিরহাম, বাংলা টাকায় প্রায় 80 লক্ষ টাকার উপরে। 3 নম্বর অবস্থানে রয়েছে হাফেজ আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের সেরা হাফেজের তালিকায় 3 নম্বরে থাকবে আব্দুল্লাহ আল মামুন। 2017 সালে পুরো বিশ্ব জয় করেছে সে। সৌদি আরবের রাজা আব্দুল আজিজ কুরআন প্রতিযোগিতায় পুরো পৃথিবীর 73টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সে। সেই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পুরো পৃথিবীর 73টি দেশ থেকে অনেক বড় বড় হাফেজেরা এসেছিল। 4টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। হাফেজ আব্দুল্লাহ আল মামুন দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে সে পেয়েছিল 1,20,000 রিয়াল। 2 নম্বরে রয়েছে হাফেজ নাজমুস সাকিব। বাংলাদেশের সেরা কুরআনের হাফেজদের মধ্যে 2 নম্বরে থাকবে নাজমুস সাকিব। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ হচ্ছে নাজমুস সাকিব। সে একাধিকবার বাংলাদেশকে বিশ্বমঞ্চে সম্মান এনে দিয়েছে। শুরুটা হয়েছিল 2012 সালে ভারতের বেঙ্গালুরুতে। সেখানে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া মহাদেশ কেরাত প্রতিযোগিতা। এই কেরাত প্রতিযোগিতায় 27টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছিল নাজমুস সাকিব। এরপর 2013 সালে দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় 86টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নাজমুস সাকিব। 2014 সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় 71টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নাজমুস সাকিব। আমরা ক্রিকেট কিংবা ফুটবলে শুধুমাত্র এশিয়া চ্যাম্পিয়ন হলে সেই দলকে নিয়ে কত মাতামাতি করি। তারা 10 থেকে 12টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়, কিন্তু এ সকল কুরআনের হাফেজ 80 থেকে 100টি দেশের মধ্যে বাংলাদেশকে সবার সেরা প্রমাণিত করেছে। কিন্তু ক্রিকেটার এবং ফুটবলারদের মতো সেই রকম সম্মান আমরা হাফেজদের দিই না। এটি আমাদের জন্য লজ্জাজনক বিষয়। এমনকি ওমানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় সকল দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নাজমুস সাকিব। এটি আমাদের জন্য গর্বের বিষয়। এখানে আমাদের বলতে মুসলমান জাতির জন্য, যারা কাফের তাদের জন্য নয়। অবাক করা বিষয়টি হচ্ছে আফ্রিকা মহাদেশের কেরাত প্রতিযোগিতায় 65টি দেশের মধ্যে প্রথম হয়েছিল নাজমুস সাকিব। এক কথায় সে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। পুরো
পৃথিবীতে যত কেরাত প্রতিযোগিতা হয়েছে তার মধ্যে বেশিরভাগই চ্যাম্পিয়ন হয়েছে নাজমুস সাকিব। 1 নম্বরে রয়েছে সালেহ আহমেদ তাকরিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে আপনারা অনেকেই চিনেন। তিনি বাংলাদেশের অন্যতম সেরা হাফেজে কোরআন। 2024 সালে এসে বাংলাদেশের সবথেকে ভাইরাল হাফেজ হচ্ছে সে। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। সে জন্মগ্রহণ করেছিল 2008 সালে। সে 2022 সাল থেকে 13 বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত ইরান হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সকলের সামনে আসে। এছাড়া 2022 সালে বাংলাভিশন টেলিভিশনে কুরআন হিফজুল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। 2022 সালে সৌদি আরবের মক্কায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় 111টি দেশের 153 জন হাফেজ অংশগ্রহণ করে। এত বড় একটি প্রতিযোগিতায় সালেহ আহমেদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করে এবং পুরস্কার হিসেবে পায় 1 লক্ষ রিয়াল। 2023 সালে এসে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সব দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে। সম্প্রতি যতগুলো কুরআন প্রতিযোগিতা হয়েছে সেই সকল প্রতিযোগিতায় অন্যতম স্থান অর্জন করেছে সে। এই সকল হাফেজ হচ্ছে বাংলাদেশের জন্য গর্ব। এদের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।